গাইস আসলে অনেকেরই একটা কমেন্ট আসতেছিল, কমন কমেন্ট আর কি, যে মেলা দিন ধরে তো আমি আসলে পাবজি মোবাইলের ভিতরে ঢুকি না, তো আমার হাতটা আসলে নষ্ট হয়ে গেছে, আমি খেলতে পারবো না, মানে এই টাইপের অনেক ধরনের কমেন্ট করতেছেন। কারণ গত এক সপ্তাহ যাবত আমাদের ইউটিউব চ্যানেলে কোনো ধরনের কোনো পাবজি মোবাইলের ভিডিও কোনো কিছু আপলোড হয়ে নাই। তো লেটস গো গাইস, দেখে আসি যে পাবজি মোবাইলের হাত আমার আছে নাকি নষ্ট হয়ে গেছে। ভাই এক এক সময় মানুষজন যে ধরনের কমেন্ট আমার করে, পুরো মাথা নষ্ট হয়ে যায়, পুরো মাথা নষ্ট করার কথাই আমার কয়, আমার রাত বলে নষ্ট হয়ে যাবে। আরে ভাই আমি যদি 2 দিন না আগামী 20 বছরও যদি পাবজি না খেলি, তাহলে আমার রাত নষ্ট হবে না, এইটুকু আপনি শিওর থাকেন। কারণ ভাই আল্লাহ আমার ওরকম একটা গেমিং স্কিল দিয়ে, আগামী 20 বছরও যদি পাবজি না খেলি, তাহলে আমার রাত নষ্ট হবে না। প্রথমবার ভুলে সায়েন্স সেন্টারে গেছে আমরা নামে গেছিলাম, আর এটা তো ভাই আমি রেগুলারই এরকম একটা ভুল করে থাকি। এখন হচ্ছে গাইস আমরা নামবো ফ্লেম প্লেসে। কেন ফ্লেম প্লেসে নামবো কন্ত কি কই, কেন নামবো কন জানেন না ভাই? আমিও জানি না যদিও, বাট এনিওয়ে গাইস আমরা আমাদের হাত নষ্ট হয় না, এটা মূলত হচ্ছে প্রথম ম্যাচ তো অনেকদিন পরে আসছি, একটু প্যারা হয়, এটা স্বাভাবিক ভাই। যারা মূলত পুরো গেমার ওরা বুঝে। এই দেখেন এটা বট, দেখেন আমার সামনে বট যেটা ছিল ওটার কিন্তু গাইস আমি ফাইনালি মাইরে দিছি। দেখেন বট যেটা ছিল এটা আমাকে কিছু বলা যাবে না ভাইয়া, কারণ বট যেটা ছিল ওটাকে আমি ভাইয়া মাইরে দিছি একেবারে প্রপার ভাবে। বাট ওর টিমমেট যে প্রো প্লেয়ার এটা আমি জানতাম না আর কি, ওর টিমমেট এসে নগদের উপর মারি দিয়ে চলে গেল, ওটা আলাদা হিসাব, ওটা তো বট, এটা কিন্তু শিওর। আর তার থেকে বড় কথা আমি কি করব, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এতক্ষণ যাবত আপনারা হয়তো খেয়াল করেন নাই, আমি কি করছি, আমার ফেভারিট ম্যাপ নুসা, আমি এটা সিলেক্ট করলাম, আর এখান থেকে স্কোয়াড ভার্সেস সোলো আমি খেলতেছি ভাই। মানে আমি কিভাবে আমি প্রমাণ করবো, আসলে এগুলো আসলে মানুষের বলে বোঝানোর জন্য না মূলত ভাই, তারপরও আমি আসলে আপনাদেরকে বলি ব্যাপারটা, যাতে আপনারা বুঝতে পারেন ধীরে ধীরে যে পুরো প্লেয়ার আসলে কারোর গায়ে লেখা থাকে না কিন্তু ভাই, এই জিনিসটা আপনার মানতে হবে, আপনি মানেন না মানেন, ব্যাপারটা কিন্তু এটাই। তো এনিওয়ে গাইস ব্যাপার না, লেটস গো এগেইন আমরা ট্রাই করে দেখি। প্রথম ম্যাচে আমাদের একটা কি ভুল ছিল, যে আমরা এখানে সায়েন্স সেন্টারে নামছিলাম, অনেকদিন আসার পরে সায়েন্স সেন্টারে নাম আমার উচিত নেই, এবং দ্বিতীয়ত আমরা কোথায় নামছিলাম, ফ্লেম ভিলেজে। আমাদের আসলে নামা উচিত ছিল শিপইয়ার্ডের দিকে। গাইস শিপইয়ার্ড হচ্ছে বেস্ট। কেন বেস্ট, শিপইয়ার্ড কেন বেস্ট আপনারা বলেন? একটু আগে আমি বললাম যে ফ্লেম ভিলেজ কেন বেস্ট, আমি কিন্তু ভাই বলতে পারি নাই, যদিও বা ভুলে গেছিল, আপনারাও কিন্তু বলতে পারেন নাই। তো ফ্লেম ভিলেজটা সরি শিপইয়ার্ডটা কেন বেস্ট, শিপইয়ার্ডটা বেস্ট এই কারণেই, কারণ আজ পর্যন্ত আমি এনে নামি নাই, এজন্য ইনি আমার মাইরে দিলেও আমি ওসিলা ভালোভাবে দিতে পারবো। সরি সত্যি কথা কয়ে লাইছি আর কি। এনিওয়ে চলেন আমরা আগে ফার্স্ট অফ অল এখান থেকে আমাদের যেসব লুট প্রয়োজন নাই ওইগুলোই আমরা করবো, কারণ কি যে লুটগুলো আমাদের প্রয়োজন ওইগুলো নিয়ে যখনই আমরা এই পঞ্চাশ ইনিমি মারে সামনেতে বুঝছি, যে লুটগুলো আমাকে প্রয়োজন ওইগুলো নিয়ে যখনই আমরা ইনিমির সামনে যাই ভাই, তখনই মিলি সেকেন্ডও আমাকে টিকে থাকতে দিচ্ছে না। তো সুতরাং যেগুলো আমাদের প্রয়োজন নাই, এক কথায় আবা গুলি, ওইগুলো আমরা নেবো। এই একটা গান পাইছি, এটা কি শর্ট গান, হ্যাঁ এটা শর্ট গান। এই যে ওয়েট, দরজা ভাঙ্গে ঢুকবো ভাই, হাজির হই নাকি বাং, খালি বাং, মনে হলো ইনিমির আওয়াজ পেলাম নাকি, না রে ভাই, কি রে ভাই এ দরজা ভাঙ্গে না কে, দরজা ভাঙ্গে না ঠিকই, কিন্তু দরজা খুলে দেওয়া লাগবে মূলত, এটা আসলে ভাই টেকনিক। যাই হোক আমি ভুলবশত দরজা খুলতে গেছিলাম। ও আচ্ছা শর্ট গান না, আমি সিনাইপার পাইছি গাইস। খেলা তো এইবার জমে যাবে ভাই, এইবার হবে হলো আসল মজা, কারণ সিনাইপার পাইছি না। আর যদি এইবার আচ্ছা সিনাইপার পাইছি, ইউএমপি পাইছি, তাহলে আবাজ সব এমোটামো যা আছে এইবার আমি সব ফেলাই দেবো, ঠিক আছে? এইবার আর এগুলো রাখতেছি না আমি। এইবার হচ্ছে গেছে M249, আমি প্রত্যেকবার বলি ভাই সবাই রে, M249 এর উপরে কোনো গান হয় না, প্রত্যেক ম্যাচে আমি খালি পাই না, তাই ওর মাইরে বাপ, ওর এরে আমি খাইছি, ওরা নামালে আমি আজকে রাত্রি ভাত খাবো না, কইছি না এরা নামার তেলে আমি আজকে রাত্রি ভাত খাবো না ভাই। এটা আমি যখন বলি একটা কথা, এর মানে আমি কইরেই দেখাবো এই জিনিসটা, ঠিক আছে? তোর বন্ধুরে ডাক দে, এই দরজাটা ক্লোজ করে দিলাম, আয় তোর একটু গাড়িরে নিয়ে যাই, কষ্ট হয়ে যাচ্ছে মানে কোন দিকে সামনাটা যাতে যাচ্ছে, ওই যা তোর বন্ধুরে ডাক দে এবার ডাক দিবি না গাইস? ওয়েট, এখন হচ্ছে গাইস আমরা স্নাইপার টেস্ট করতেছি যে এক স্নাইপারের এক শটে এনিমি মরে কিনা। লেটস গো 1 2 3। এর মানে স্নাইপার ভালো, এটা আমাদের নেওয়া উচিত, ঠিক আছে? এখন আছে নেক্সট আমাদের দরকার হচ্ছে একটা স্কোপ, যেহেতু স্নাইপার আমাদের কাছে কোনো স্কোপ নাই, সুতরাং এনিমির সামনে যাই তো আমরা মারতে পারবো না, আমরা লং রেঞ্জেতে খেলবো। আমরা এই জায়গায় কি, আমরা স্নাইপার প্লেয়ার। আর পাবজি মোবাইলের ভিতরে সব থেকে বেস্ট হচ্ছে স্নাইপার, কারণ আমার জন্য আর কি, কাছে গেলে তো ভাই শোয়ালাই দেয় আমার নগদের উপরে, আমার একটা কথা করার টাইম দেয় না বাড়া, এটা হলো সব থেকে বড় সমস্যা। এর জন্য আমি হলো স্নাইপার ইউজ করবো দূরিতে।
দূরত্ব যদি স্নাইপার দিয়ে আমি একবার মারা শুরু করি ভাই, আমার তো ভালো কেউ এটা চালাতে পারবে না। আর একবার যদি এটা দিয়ে আমি খালি মারা শুরু করি, 5টা বুলেট আছে, 5টা বুলেট দিয়ে মিনিমাম 5টাই নেমে আমি মেরে এলাই দিতে পারবো। জাস্ট এ মিনিট ভাই, আমি একটা জিনিস খালি একটু দেখি। আমার কাছে স্কোপ আছে 2x টা আমি লাগাই নিলাম স্নাইপারে। এইবার দেখি এই জায়গায় কোন শালাই আছে। এই জায়গায় তো কোনো এনিমি আছে, কারণ সামনে নুসা ওই যে একটা নাম দিছে। ওয়েট, স্নাইপার এত ভুলে গেছে ভাইয়া ভাইয়া, তোমার লানিরা ভালোবাসি আমি, আই লাভ ইউ টু। কোন রে ভাই, ও নাম দিছে। নামিস না ভাইয়া প্লিজ, মেডিকেটটা মারতে দে, মেডিকেট মারতে দে ভাই, নামিস না ভাই, তোর নানিরে ভালোবাসি, আই লাভ ইউ। নামিস না, সুপার কারের সাউন্ড শোনাচ্ছে আমারে। আরে আরে বটলা রে, এখানে আমি আছি, আমার লোকেশন তো দিয়ে দেয়া লাগবে। ওরে ওরে বাপরে, সরে দা বিসিকানটা উঠে দিছে একেবারে। এরা উপর দিয়ে ভাই, এরা সুপার কার চালাতেই আছে। ওরা আমার সাউন্ড খালি শোনাচ্ছে। একবার খালি আমার দেখি, একবার দেখলে আর আমার ছাড় দেবে না, এটুকু তো আমার বোঝা শেষ। সুতরাং গাইজ, এখন আমাদেরকে কি করতে হবে, চুরি চামারি করে এখানে বসে আমরা পুরো ম্যাচটা শেষ করে দেবো না। মিথ্যা কথা কইছি ভাইয়া, মিথ্যা কথা বলেছি তোমাদেরকে। দেখি ভাগার কোনো আশা দেই, আমি সোজা দৌড় দিলেই তো এই জায়গাতে ভাগতে পারবো, কারণ ওর উপর তো তোমার। আরে ভাই, আমি ভাই সিজনের প্রোবেলারের কাছে টিপস এন্ড ট্রিক্স নেবে তো নিবা তো, মানে আমি মাঝে আমি অবাক হয়ে যাই। আমার নিজের উপরে নিজে আমি বিশ্বাস হারাই ফেলাই দিই যে আমি এত ভালো খেলি, তারপরও আমি লোকজনের কাছে শুনতেছি যে এতে যাওয়া যাবে কিনা, এ হবে কিনা, ও হবে কিনা। তুই এক্সট্রা নিয়ে রাখি, ইনিমিটা মনে হয় দেখছে রে আমার, দেখিস না ভাই, তোরা আসিস না, তোরা ভালো প্লেয়ার, তোকে সাথে তো ফাইট নেবো না আমি। আর মজা করছি, চলে বা আসিস না ভাই, না রে দেহি। এবার ওকে ধরবানি ভাই, ওকে খেদায় লাভ নাই, গাড়ি পাবা না ওই দুটে। ওয়েট, পাবজির ভিতরে ওরা নিড ফর স্পিড লাগাই দিয়েছে। ওয়েট, একবার খালি দেখি তোকে, একবার খালি পিক দে, দরকার নাই, আমি এনতে বেগে যাই। আমার কাছে ভাই এখন এমো খুবই সংকটে আছি, আমার এমোর খুবই প্রয়োজন, এই লুট বক্সটা আমার দরকার। বাট আমি ভয় পাচ্ছি যদি এই জায়গায় যাওয়ার পরে, আরে আল্লাহ রে, কিছুই নাই এর ভিতরে। আরে আল্লাহ, একটা বটরে মারিছি, তারপর ওর ভিতরে কিছুই আমি পাই নাই। এই উপরে দুটো এনিমি এত পরিমাণে জ্বালাচ্ছে, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমার মন চাচ্ছে ভাই ওকে যাই মাইরে আসি আমি এখন, ওকে মাইরেই আসবো, খাইছি আমি ওকে। এমন আছে মাত্র বাসা ঠিক না। তাইলে গাইস, আমার প্ল্যান হচ্ছে এখন আমি সর্বপ্রথম এখান থেকে ইউজ করবো হচ্ছে স্নাইপার। 2x আছে আমার কাছে, লং রেঞ্জে আমি ইজিলি মারতে পারবো স্নাইপার দিয়ে। অনেক কামান মারতেছে কি দেয়, স্নাইপার দিয়ে লং এর থেকে আমি মারতে পারবো যদি একটা শট লাগাইতে পারি। এরপরে M249 বিরাস টানবো। এনিমি মনে হলো, যেটা আমি ভাবছিলাম এটাই আসলে আমার করা উচিত ছিল, বাট আমি এখানে ভুল একটা কাজ করেছি গাইস। ভুল কাজটা কি, আমার আসলে দূর থেকে আমি মারতে চাইছিলাম স্নাইপারতে, বাট ভুলবশত এনিমির আসলে ক্লোজ রেঞ্জে চলে গেছিলাম। এমনটা করা যাবে না। যেটা মানে যে কমিটমেন্ট তুমি করবা ভাইয়া লাইফে, এটা তোমার করতে হবে, ঠিক আছে? আদার্স কিছু করা যাবে না। এটা করলে কি হবে, প্রমাণ চোখের সামনে কেবলমাত্র দেখাই দিলাম। এটাই আমি মূলত ভাইয়া সবাইকে বুঝাইতে চাচ্ছিলাম। তো থ্যাংক ইউ গাইস, চলেন আমরা ট্রাই এগেইন আর কি।